এফিয়ং নেই তো কি, কালকে কি আল আরাবি? তো এফিয়ং কালকের ম্যাচে থাকছে না, আমরা জানতে পেরেছি আজকে। এবং গতকাল রাত্রে আমি দেখছিলাম আজকালের সাংবাদিক রাজস্বী নিজে পোস্ট করেছে যে গতকাল রাত অবধি ভিসা পায়নি। এবং আজকে রেস স্পোর্টসে দেখলাম, একটু আগেই দেখলাম যে গতকাল শুক্রবার সন্ধে পর্যন্ত এফিয়ং অপেক্ষা করেছে ভারতীয় দূতাবাসে, কিন্তু সন্ধ্যে হয়ে যাওয়ার সেই মুহূর্ত পর্যন্ত মানে অফিস ছুটি পর্যন্ত ভিসা দেওয়া সম্ভব হয়নি। শনি রবির ছুটি, সোমবারের আগে ভিসা পাওয়ার সম্ভাবনা নেই। মানে সোমবারের আগে বা সামনের সপ্তাহের আগে এফিয়ংয়ে ভারতে আসা হচ্ছে না। এই ভিসা প্রসঙ্গে আর মনে পড়ল, বেশ কয়েক বছর আগে, তখন অন্য ভারত ছিল, অন্য দেশ ছিল। তখন আমি কর্মসূত্রে দক্ষিণ কোরিয়াতে ছিলাম। তো সেখানে এক ভারতীয় দূতাবাসের এক বাঙালি উচ্চপদস্থ কর্মীর সাথে বেশ ভালো একটা সম্পর্ক ছিল। যেহেতু দক্ষিণ কোরিয়া বা সোলে বাঙালির সংখ্যা তো কম, তো আমাদের বাঙালিদের একটা ছোটো গ্রুপ ছিল। আমরা প্রায় প্রত্যেক সপ্তাহে এর বাড়িতে একটা মিটিং করতাম, গ্যাদারিং করতাম, বা হয়তো বিকেলে মিট করলাম উইকেন্ডে বা কারো বাড়িতে। তো বেশ সুন্দর সময় কাটতো। তো তখন বিভিন্ন বিষয় নিয়ে গল্প হতো। তো আমাকে বলেছিল একদিন যে, জানো তো, একটা দুটো ছেলে এসে বললো ভিসা লাগবে। আমরা তোমার ওয়ার্ক পারমিট দেখাও, এই দেখাও, কন্ট্রাক্ট দেখাও। তো তারপর দেখলাম ওরা বলছে ওরা মোহামেডানে খেলতে যাবে। তো আমি সাথে সাথে দিয়ে দিলাম, যেহেতু সে বাঙালি, সে বোঝে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, তাই সে গুরুত্বটা বোঝে। এবং সে অনেক ঘটনাচক্রে বলতো, কেন সে অন্য অনেক দেশেই কাজ করেছে, পশ্চিম এশিয়াতে করেছে, যেসব দেশে সমস্যা, সিকিউরিটি সমস্যা, সেসব দেশে করেছে। তো সেখানে অনেক সময় এরকম রাত বিরেতে ফোন এসছে তার কাছে, মাঝরাতে ফোন এসছে, বা ছুটির দিন শনিবার রোববার ফোন এসছে যে এরকম একটা ইমার্জেন্সি আছে, একটা ভারতে চিকিৎসা করতে যাবে, তো একটা ভিসা লাগবে। তো রাতারাতি সে অফিস চলে গিয়ে বা বাড়িতে ডেকে সে ভিসা এগুলো করে দিয়েছে। তো এটা সম্ভব, ফ্লেক্সিবিলিটিটা সম্ভব। পুরোটা নির্ভর করছে আপনি ব্যক্তি হিসেবে কতটা ফ্লেক্সিবল, বা আপনি যে পরিবেশে কাজ করছেন সেই পরিবেশটা কতটা ফ্লেক্সিবল। এবং ফ্লেক্সিবলের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে ফুটবলটা কতটা গুরুত্বপূর্ণ। মানে ফুটবলের জন্য আপনি কি আপনার শনিবারে ধরুন একটা পিকনিক আছে বা কোনো একটা কোথাও বেড়াতে যাবেন, সেইটাকে থেকে একটু প্ল্যানে বিচ্যুতি ঘটিয়ে কি আপনি ভিসাটা দেবেন এফিয়ংকে, নাকি না সোমবার এসো, সোমবার সকাল 8টা বা 9টায় অফিস খুলবে, একদম নিয়ম মেনে, নিয়ম মাফিক, ব্যুরোক্রেসি, সেই অনুযায়ী কাজ হবে। তো অবশ্যই ফুটবলের কোনো গুরুত্ব নেই, ডার্বিতে এফিয়ং খেলুক, সেটা কারোর কাছে কিছু এসে যায় না। অন্তত যাদের কাছে এসে যেত, বা যাদের এসে যাওয়াতে কিছু এসে যেত, তাদের কাছে গুরুত্ব নেই ফুটবলের, এটা বোঝাই যাচ্ছে। তো এই বিষয়ে কিছু বলার নেই। পরিবর্তিত সময় এখন এফিয়ংকে অপেক্ষা করতে হবে সোমবার অফিস খোলা পর্যন্ত। আর কি বলার আছে, আর শুধু এইটুকু বলার আছে যে আপনারা যারা চিন্তিত যে কালকের ম্যাচে এফিয়ংকে পাওয়া যাবে না, আপনারা হয়তো ভুলে গেছেন যে কিছুদিন পূর্বেই এফসি ম্যাচে 4-1 গোলে আল আরাবিকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। তো সেই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল মূলত দুটো বিদেশি নিয়ে খেলেছিল, যদিও আল আরাবি শুরু থেকে 5টা বিদেশি নামিয়েছিল। ইস্টবেঙ্গল দুটো বিদেশি কেন বলছি, কেননা ইকোনমিডিস মোটেই তখন ফিটনেসের ধারে কাছে ছিল না। তো ইকোনমিডিসকে পরের দিকে নামিয়েছিল, এবং যতক্ষণ ওকে নামিয়েছিল তার একটু বাদেই আবার ড্যানি রেমিরেসকে তুলে নেওয়া হয়েছিল। তো সেই দিনের তুলনায় আজকের দিনে দাঁড়িয়ে বা কালকের অনেকটা ব্যবধান হয়ে গেছে। ইকোনমিডিসের ফিটনেস লেভেল কিন্তু অনেকটাই বেড়ে গেছে, ড্যানি রেমিরেজেরও বেড়েছে। তো কালকে কিন্তু ম্যাচের অনেকটা সময় 3টে বিদেশি নামাবে ইস্টবেঙ্গল। সুতরাং আমার মনে হয় না এতটা কিছু চিন্তা করার আছে। আর হাবাস যে ধরনের ফুটবল খেলায়, সেখানে সিস্টেম প্লেটা খুব ইম্পর্টেন্ট, এবং তার উপর প্রাধান্য দেয়।
তো কালকের ম্যাচ ইস্টবেঙ্গল ভালো খেলবে। দেখুন কালকের ম্যাচ ইস্টবেঙ্গল জিতবে না হারবে আমি তো জানি না, নাকি ম্যাচটা টাই ব্রেকারে যাবে সে তো ঈশ্বর ছাড়া কেউ জানে না। কিন্তু আমি যেটা জানি ইস্টবেঙ্গল কালকে ভালো খেলবে, তার কারণ হাবাস একটা সিস্টেম অনুযায়ী টিমটাকে খেলায়। সেখানে মাহেশ আছে কি নেই, বা জেসিন আছে কি নেই, বা ডেভিড আছে কি নেই, কিচ্ছু এসে যায় না। এফিয়ং আছে কি নেই, অবশ্যই এফিয়ংয়ের মতন প্লেয়ার এলে প্রবাবিলিটি অফ সাকসেস অনেকটাই বেড়ে যাবে। কিন্তু ও যেহেতু একটা পাসিং ফুটবল নির্ভরশীল ফুটবল খেলায়, মানে আগের কোচের মতো ব্যক্তি নির্ভরশীল ফুটবল নয়, ও হচ্ছে টিম ওরিয়েন্টেড ফুটবল, যেখানে একটা ছক বেঁধে গোটা টিমটা খেলে। তো সেখানে এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায় যে কালকে ইস্টবেঙ্গল ভালো খেলবে, ভালো খেলবে। ভালো খেলবে মানে সুযোগ তৈরি হবে, কিন্তু সুযোগটা গোলে রূপান্তরিত হবে কি না সেটা হাবাসও জানে না, প্লেয়াররাও জানে না, আমিও জানি না। ওটা জানবে শুধু ঈশ্বরই জানবে। সুতরাং এইটুকু গ্যারান্টিড যে কালকে ইস্টবেঙ্গল ভালো ফুটবল খেলবে। ইস্টবেঙ্গল জিতবে কি হারবে আমি জানি না। আপনারা যদি মাঠে যান তো দুটোরই মানসিক প্রস্তুতি নিয়ে যাবেন যে ইস্টবেঙ্গল জিততেও পারে, ইস্টবেঙ্গল হারতেও পারে। ইস্টবেঙ্গল ভালো খেলবে সেটা নিয়ে মনে হয় না আশঙ্কা করার কোনো কারণ আছে। সকলে ভালো থাকবেন। আর এফিয়ং তো এসেই যাবে সামনের সপ্তাহে, এই সপ্তাহে এসে যেত, কিন্তু ফুটবলের জন্য কোনো গুরুত্ব নেই সরকারের কাছে। সকলে ভালো থাকবেন।